অ্যান এক্সকারশন টু শুশুনিয়া হিল বাঁকুড়া হ্যাজ বিন অ্যারেঞ্জড ফর ক্লাস 10। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একদিনের একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। ইমাজিন, কল্পনা করো, ইউ আর দ্য স্টুডেন্টস সেক্রেটারি। কল্পনা করো তুমি ছাত্র সেক্রেটারি। রাইট এ নোটিস, একটা নোটিশ লেখো। অ্যানাউন্সিং, ঘোষণা করো, দ্য এক্সকারশন টু শুশুনিয়া হিল, যে শিক্ষামূলক ভ্রমণটা হচ্ছে সেটা শুশুনিয়া পাহাড়ে হচ্ছে, বাঁকুড়াতে। দ্য ডেট অ্যান্ড টাইম অফ ডিপারচার, ওই এক্সকারশনের যাওয়ার তারিখ এবং সময়, চার্জেস কত টাকা করে ফিজ, অ্যান্ড ডিউরেশন অফ দ্য এক্সকারশন, এবং কতদিন ধরে এক্সকারশন হতে চলেছে। প্লেস, স্থান, হোয়ার দে শুড বি প্রেজেন্ট বিফোর লিভিং, যাওয়ার আগে তারা কোথায় উপস্থিত হবে, বাসে যাবে কি ট্রেনে যাবে, সেই জায়গাটা উল্লেখ করতে হবে। অ্যান্ড দ্য নেসেসারি থিংস, এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দে মাস্ট টেক, তাদেরকে অবশ্যই নিতে হবে, উইথ দেম, তাদের সাথে। গেট দ্য নোটিস আন্ডারসাইন্ড বাই ইয়োর হেডমাস্টার, এবং তোমার নোটিশটাতে হেড স্যারের অবশ্যই সই করবে। 10 নাম্বার। 10 নাম্বার আছে ওয়ার্ড লিমিট, কিছু বলা নাই, তার মানে তোমাকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। এখানে এই নোটিশটি আমি 120 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। এই নোটিশটি ক্লাস 9-10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়া মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য তো ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো শুরু করছি নোটিশ লেখা। নোটিশ লিখতে হলে প্রথমে অবশ্যই স্কুলের নাম উল্লেখ করতে হবে। আমি এখানে স্কুলের নাম দিচ্ছি ABC হাই স্কুল। তোমরা তোমাদের স্কুলের নাম দিতে পারো বা ABC হাই স্কুলও দিতে পারো। ABC হাই, HIGH, হাই স্কুল, SCHOOL। তার নিচে বড় হাতের নোটিশ, NOTICE, বড় হাতের নোটিশ। আরও কী উদ্দেশ্যে হচ্ছে সেটা ফর কোলন চিহ্ন। কী জন্য লিখবে? এক্সকারশন টু শুশুনিয়া হিল বাঁকুড়া। এক্সকারশন, EXCURSION, এক্সকারশন টু শুশুনিয়া হিল, HILL হিল, কমা কোথায়? বাঁকুড়া, BANKURA। তাহলে কী লিখবে? প্রথমে স্কুলের নাম, নোটিশ, কি উদ্দেশ্য হচ্ছে এক্সকারশন টু শুশুনিয়া হিল বাঁকুড়া, ওকে। এরপরে লিখবে নোটিশ নাম্বার, মানে রেফারেন্স নাম্বার, REF নাম্বার। আমি 6996। ডেট দেবে যেদিনকে তুমি যাবে। আজকে 1 তারিখ, আজকে আমি যাচ্ছি নভেম্বরের। তাহলে নোটিশটা যেদিন প্রকাশ পাচ্ছে, তার ডেট দেবে। আজকে 1/11/2025, ওকে। এরপরে তোমার যা বক্তব্য আছে নিচে থেকে প্রকাশ করতে শুরু করবে। শুরু করছি ফার্স্ট সেন্টেন্স, ভালো করে শোনো আর দেখো। দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আমাদের স্কুল বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছে। ঠিক আছে, তাহলে সমস্ত শিক্ষার্থীদেরকে আমাদের স্কুলে জানানো হচ্ছে। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, মানে ক্লাস 10-এর, অল দ্য স্টুডেন্টস, STUDENTS, অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10-এর সমস্ত শিক্ষার্থীদেরকে আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট, আর হিয়ার বাই ইনফর্মড, INFORMED, আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট, জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল, আওয়ার স্কুল, আমাদের স্কুল, হ্যাজ অ্যারেঞ্জড, আয়োজন করেছে, ARRANGED, হ্যাজ অ্যারেঞ্জড, আয়োজন করেছে, একটি এডুকেশনাল ট্যুর অর এক্সকারশন, যে কোনো একটা লিখবে, হয় এডুকেশনাল ট্যুর লিখবে, না হয় এক্সকারশন লিখবে। অ্যান এডুকেশনাল, EDUCATION, এডুকেশনাল ট্যুর, TOUR, ট্যুর টু
শুশুনিয়া ধরিয়ে দিচ্ছি, দেখো ছোট করে লিখে, শুশুনিয়া হিল, HILL হিল, কমা কোথায়, বাঁকুড়া, BANKURA। একটু টাফ হয়ে গেল কিন্তু দেখো ধরিয়ে দিয়েছি। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদেরকে আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট, জানানো হচ্ছে যে, আওয়ার স্কুল, আমাদের স্কুল হ্যাজ অ্যারেঞ্জড, আয়োজন করেছে, অ্যান্ড এডুকেশনালটা লেখানো হয়নি গো, এডুকেশনাল ট্যুর, শিক্ষামূলক ভ্রমণের, টু শুশুনিয়া হিলে, পাহাড়ে, বাঁকুড়া, যেটা বাঁকুড়াতে। ওকে, নেক্সট সেন্টেন্স। এই ভ্রমণ 15 নভেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হবে, মানে এক্সকারশনটা হবে 15 তারিখ নভেম্বরে। তাহলে দ্য এক্সকারশন উইল বি হেল্ড, দ্য এক্সকারশন, EXCURSION, দ্য এক্সকারশন উইল বি হেল্ড অন 15th November, NOVEMBER, 15th November, 2025, 2025 সালে। দেখো দ্য এক্সকারশন, এই এক্সকারশনটা মানে শিক্ষামূলক ভ্রমণটা উইল বি হেল্ড হবে অন 15th November 2025, 2025 সালে। নেক্সট সেন্টেন্স, স্কুল বাসটি স্কুলের গেট থেকে সকাল 6টায় শুরু হবে, মানে যাত্রা শুরু হবে সকাল 6টায়। তাহলে স্কুল বাস, দ্য স্কুল বাস, দ্য স্কুল, SCHOOL, স্কুল বাস, স্কুল বাসটি যাত্রা শুরু করবে, উইল স্টার্ট, START, স্টার্ট শুরু করবে, ফ্রম দ্য স্কুল গেট, ফ্রম দ্য স্কুল গেট, স্কুলের গেট থেকে অ্যাট 6 AM, সকাল 6টায়, সার্ভ, SHARP, একদম ঠিক সকাল 6টায়। দ্য স্কুল বাস উইল স্টার্ট, স্কুল বাসটা শুরু করবে, ফ্রম দ্য স্কুল গেট, স্কুল গেট থেকে, অ্যাট 6 AM, সার্ভ, ঠিক সকাল 6টায়। নেক্সট সেন্টেন্স, শিক্ষার্থীদের ভোর 5:30টার মধ্যে স্কুল প্রাঙ্গণে পৌঁছাতে হবে। স্কুল শিক্ষার্থীদের মানে দ্য স্টুডেন্টস মাস্ট রিচ, ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা, মাস্ট অবশ্যই, রিচ, REACH, রিচ পৌঁছাবে, দ্য স্কুল প্রাঙ্গণে, স্কুল প্রেমিসেস, PREMISES, প্রেমিসেস, বাই 5:30 AM। ওকে, তো দেখো তাদেরকে আধ ঘন্টা আগে স্কুলের প্রাঙ্গণে পৌঁছাতে হবে। স্টুডেন্টস মাস্ট রিচ, ছাত্রছাত্রীরা অবশ্যই পৌঁছাবে, দ্য স্কুল প্রেমিসেস, স্কুল চত্বরে, বাই 5:30 AM, সকাল 5:30টার মধ্যে পৌঁছাতে হবে। ওকে, নেক্সট সেন্টেন্স, প্রতি শিক্ষার্থীর মোট খরচ 500 টাকা, 500 টাকা করে চাঁদা, যার মধ্যে বাস ভাড়া, নাস্তা মানে সকালের খাবার এবং দুপুরের খাবার অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর যে ফিজ, তাহলে সেন্টেন্সটা লিখবে হবে, দ্য টোটাল চার্জ, দ্য টোটাল, TOTAL, দ্য টোটাল চার্জ, CHARG, চার্জ, ইজ রুপিস, চিহ্ন এটা রুপিসের জন্য 500 পার স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের, পার স্টুডেন্ট, স্টুডেন্ট, হুইচ ইনক্লুড, যার মধ্যে থাকবে, হুইচ ইনক্লুডস, INCLUDES, হুইচ ইনক্লুড, যার মধ্যে বাস ফেয়ার, বাস ভাড়া, বাস ফেয়ার, FARE, কমা, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, ব্রেকফাস্ট সকালের নাস্তা, অ্যান্ড লাঞ্চ, LUNCH, হ্যান্ডরাইটিং বুঝতে পারছো তো। দ্য টোটাল চার্জ
যে মোট টাকাটা বা চাঁদাটা বা মোট যে গাড়ি ভাড়া বা পুরো চাঁদাটা ইজ ₹500, 500 টাকা পার স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রীর, হুইচ ইনক্লুড, যার মধ্যে থাকে বাস ফেয়ার, বাস ভাড়া, ব্রেকফাস্ট, সকালের খাবার অ্যান্ড লাঞ্চ, এবং লাঞ্চ দুপুরের খাবার। নেক্সট সেন্টেন্স, ভ্রমণটি একদিনের জন্য হবে, বাসটি রাত 8টার মধ্যে স্কুলে ফিরে আসবে। মানে এই যে ভ্রমণটি সেটা একদিনের ভ্রমণ, 1 ডে এক্সকারশন, তাই না? তাহলে লিখছি এভাবে, দেখো, ভ্রমণটি মানে দ্য এক্সকারশন, EXCURSION, the excursion will be হবে for 1 full day, for 1 full day, পুরো একদিনের ভ্রমণ। and the bus will return, will return, ফিরে আসবে, to school, school, by 8 p.m. Stop. দেখো, দ্য এক্সকারশন উইল বি ফর 1 ফুল ডে, পুরো একদিনের ভ্রমণ, অ্যান্ড দ্য বাস উইল রিটার্ন টু স্কুল বাই 8 p.m. এবং বাসটি রাত্রি 8টার সময় স্কুলেতে ফিরে আসবে। ওকে, নেক্সট সেন্টেন্স, শিক্ষার্থীদের তাদের স্কুল পরিচয়পত্র, জলের বোতল, হালকা খাবার, ক্যাপ এবং প্রয়োজনীয় ওষুধপত্র বহন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে শিক্ষার্থীদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, কীভাবে সেন্টেন্সটা লিখব? স্টুডেন্টস আর রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড, স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস আর অ্যাডভাইসড, ADVISED, স্টুডেন্টস আর অ্যাডভাইসড, তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে টু ক্যারি, বহন করতে, CARRY, টু ক্যারি, বহন করতে, দেয়ার স্কুল আইডেন্টিটি কার্ড, তাদের স্কুল, SCHLL, স্কুল আইডেন্টিটি কার্ড, TITY, আইডেন্টিটি কার্ড, স্কুল আইডেন্টিটি কার্ড বহন করতে হবে। আর কি নেবে? ওয়াটার বটলস নেবে, আইডেন্টি কার্ডস করবে, হ্যাঁ, ওয়াটার বটলস, WATER, ওয়াটার বটলস, BOTTLES, ওয়াটার বোটলস তারা নেবে, ঠিক আছে, ওয়াটার বোতল নিক। তারপরে লাইট স্ন্যাক্স, হালকা খাবার, LIGHT, লাইট স্ন্যাক, SNACKS, লাইট স্ন্যাক্স, হালকা খাবার নিক। ক্যাপস, টুপি নিক, CAPS, ক্যাপস মানে টুপি। অ্যান্ড নেসেসারি মেডিসিন, NECESSARY, নেসেসারি মেডিসিনস, MEDICINES। স্টপ। স্টুডেন্টস আর অ্যাডভাইস, ছাত্রছাত্রীকে পরামর্শ দেওয়া হচ্ছে টু ক্যারি, তারা বহন করবে, দেয়ার স্কুল আইডেন্টিটি কার্ড, তাদের স্কুলের পরিচয়পত্র, ওয়াটার বোতল, জলের বোতল, লাইট স্ন্যাক, হালকা খাবার, ক্যাপস, টুপি, অ্যান্ড নেসেসারি মেডিসিনস, এবং যার যে ওষুধ দরকার সেই ওষুধ তারা অবশ্যই বহন করবে। ওকে, নেক্সট সেন্টেন্স, আগ্রহী শিক্ষার্থীদের 10ই নভেম্বর 2025 সালের মধ্যে তাদের নাম এবং ফি নিম্ন স্বাক্ষরকারীকে জমা দিতে হবে। তাহলে আগ্রহী যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই জমা দেবে। তাহলে সেন্টেন্সটা লিখবো এভাবে, কীভাবে বলো তো? যে আগ্রহী শিক্ষার্থীরা, তাহলে ইন্টারেস্টেড স্টুডেন্টস, ইন্টারেস্টেড, INTERESTED, ইন্টারেস্টেড স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস, মাস্ট সাবমিট, MUST, মাস্ট সাবমিট, SUBMIT, মাস্ট সাবমিট, অবশ্যই জমা দেবে। দেয়ার নেমস, THEIR, দেয়ার নেমস, NAMES, তাদের নাম জমা দেবে। অ্যান্ড ফিজ, অ্যান্ড ফিজ,
FEES ফিস জমা দেবে টু দ্য আন্ডারসাইন্ড নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে, টু দ্য আন্ডারসাইন্ড UNDER SIGNED নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে বাই 10th November, বাই 10th November NOVEMBER 10th November 2025 2025 সাল। স্টপ। ইন্টারেস্টেড স্টুডেন্টস আগ্রহী ছাত্রছাত্রীরা মাস্ট সাবমিট অবশ্যই জমা দেবে দেয়ার নেমস তাদের নাম অ্যান্ড ফিজ এবং তাদের যে ফিটা টু দ্য আন্ডারসাইন নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে বাই 10th November 10ই নভেম্বর 2025 সালের মধ্যে। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট সেন্টেন্স, সকলকে শৃঙ্খলা বজায় রাখতে এবং শিক্ষকদের নির্দেশাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে সকলকে অনুরোধ করা হচ্ছে শৃঙ্খলা বজায় রাখতে। সকলকে মানে এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড, এভরিওয়ান মানে প্রত্যেককে বলা হচ্ছে, এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড, REQUESTED রিকোয়েস্টেড টু মেনটেন MAINTAIN মেনটেন, কি মেনটেন করবে? ডিসিপ্লিন, DISCIPLIN টু মেনটেন ডিসিপ্লিন বজায় করবে, অ্যান্ড ফলো FOLLOW অ্যান্ড ফলো করবে দ্য টিচার্স ইনস্ট্রাকশন, দ্য টিচার্স TEACHERS অ্যাপোস্ট্রফি মানে অনেকগুলো শিক্ষক আছে তাদের ইনস্ট্রাকশনস INSTRUCTIONS ইনস্ট্রাকশন। স্টপ। এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, টু মেনটেন করবে ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা, অ্যান্ড ফলো এবং অনুসরণ করবে দ্য টিচার্স ইনস্ট্রাকশন শিক্ষক মহাশয়দের বা শিক্ষিকাদের যে সমস্ত ইনস্ট্রাকশন আছে তারা মেনে চলবে। এরপরে নিচে ডান দিকে লিখবে SD বলে নিজের নাম, তুমি স্টুডেন্ট সেক্রেটারি এবং ABC হাই স্কুল, তারপরে বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন বাই HM। ওকে।